কোটি প্রণাম কেননা ছোটবেলা এই মঠে আমাদের মহারাজের এত ভালোবাসা এত স্নেহ পেয়ে আমি নিজের কন্যার মতো এত সুন্দর ভাবে আমাকে ভালোবেসে কাছে কাছে নিয়ে ছোটবেলা তাই তার চরণ কমলে আমি আমার ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবন্ধ নাও এবং আপনাদের মধ্যে গৌর গোবিন্দ সবার চরণ আমাদের কোটি দণ্ডবন্ধ নাও লীলা চলাকালীন অনেক অপরাধ আমাদের আপনারা সন্তান আমাদের সকল অপরাধ আর আশীর্বাদ করবেন আপনাদের গৌর গোবিন্দ অনুরাগীদের চরণ আর প্রাণ আর আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের বৈষ্ণব ভজনের পথ যেন আরো চল নিজ নিজ চরণ হৃদয় ধারণে আশ্রয় করে আস্বাদন করব আজ আমরা ভক্ত ভগবানের বাণী আজকের বিষয়বস্তু নব লীলা চাপাল মধুময় নবদ্বীপ মাঝ প্রেমময় গৌরাঙ্গ মহাবাহু আমার বহিরঙ্গনে প্রভুপদের নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত শনে রস বহিরঙ্গ কেবলমাত্র হরি নাম সংকীর্তনে মহাপ্রভুর সঙ্গে যোগ কিন্তু অন্তরের ভজন কথা তা তো সবাই বুঝতে পারবে না তাই ভগবান সঙ্গে মহাপ্রভু রসবাস আমরা যারা কেমন সেই সবার ভক্তি দেবীকে আশ্রয় করে আমি যে কথাই শুনি না কেন যে লীলাই না কেন ভক্তিকে আশ্রয় না করলে পরে হৃদয় কিছু হবে না যেমন এক তো তারপরে আমরা যদি একটা শূন্য দিয়ে কত হবে এর পরে শূন্য দিলে আচ্ছা তারপরে আরো শূন্য দিলে আরো শূন্য দিলে আরো শূন্য দিলে আরেক শূন্য দিলে আরেক শূন্য দিলে তাহলে একের পর যত শূন্য বসাচ্ছি সংসার ভ্যালুয়েশনে সংসার মান কিন্তু ধীরে ধীরে তত বেড়ে যাচ্ছে কিন্তু হঠাৎ সামনে থেকে যদি আমরা এক সরিয়ে রেখে পরপর এতগুলো শূন্য সামনে থেকে এক যদি সরে যায় শূন্যগুলো শূন্যই পড়ে থাকবে তারা কোনো মূল্য থাকবে তদ্রূপ আমাদের প্রত্যেকের জীবনে ভক্তি হচ্ছে ভক্তিকে আশ্রয় করে তুমি যাবি তাতেই গোবিন্দ কিন্তু ভক্তিরূপী এক আশ্রয় না করে শুধু শূন্যরূপী আড়ম্বর কোনদিন আমার গোবিন্দ পাওয়া যায় যদি পাওয়াই তাহলে ধরে ওই রাজ বৈষ্ণব পরমাত্মা সব কিছু ফেলে রেখে বিদুরের শুকনো কলার কৃষ্ণ সেবা করার জন্য ভগবান ছুটে আসেন না বেশি কিছু করতে লাগে আমরা তার জন্য কিছু করি না এটা আমাদের ব্যথা কিন্তু তার জন্য বেশি করতে লাগে না যদি একটু কিছু করা যায় বিশাল আকারে বিনিময় আমাদের কাছে তা ফেরত
এই যে আমরা জানি যখন দ্রৌপদীর বস্ত্র হরণ ভরা সভায় ভগবান কি করলেন না হাজার বস্ত্র বর্ষণ যোগান দিয়ে দ্রৌপদীর শরীর কি করেছিল দ্রৌপদী দুটো হাত বলেছিল হে মধুসূদন তুমি আমায় রক্ষা করো তাই না তা দুটি বাহু তুলে মধুসূদন গোবিন্দকে ডেকে দেখলো আর গোবিন্দ বস্ত্র দিয়ে তাহলে শুধুমাত্র হাত ভগবানকে ডাকে সব বিপদে আমরা উদ্ধার হতে পারবো? হ্যাঁ এই জগৎ সংসারে আমার পদে কত বিপদ তা বিপদে পড়ে হাতে গোবিন্দকে ডাকলে গোবিন্দ কৃপা কথার অর্থ করে পাওয়া কিছু করো তারপর তো পাবে। তাহলে দ্রৌপদী কিছু করেছিল তবে যখন ভগবান শিশুপালের দিলেন কিন্তু এক অপরাধ হয়ে গেল ভগবান ক্ষমা সুদর্শন চন্দ্রকে ডাকলেন হে সুদর্শন তুমি এই মুহূর্তে উপস্থিত হও আমি এই মুহূর্তে হত্যা করব সুদর্শন চন্দ্র ঘুরতে এলো ওই সুদর্শন চন্দ্র দিয়ে ভগবান শিশুপালকে মা করে দিলে কিন্তু স্বভাবে ঘটে গেল একটা আশ্চর্য সুদর্শন চক্রের স্পর্শে ভগবান গোবিন্দের আঙুলটা কেটে গিয়ে রক্তপাত কৃষ্ণের আঙুল কেটে গেছে যিনি বিপদ ভঞ্জন মধুসূদন ভয়ে দেখলে ভয়ে পালিয়ে যায় তার আঙুলটা কেটে গেছে তা স্বভাব উঠে বোন মাসি দেবী এনারা সব আপনজন এনারা ব্যস্ত হয়ে গেল চঞ্চল হয়ে গেল কেন কৃষ্ণের আঙুল কেটে গেছে এদিক ওদিক কাপড় পরছে কোথায় গেলে কাপড় পরো যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে সেই সভামধ্যে উপস্থিত কৃষ্ণ তার সাক্ষাৎ প্রাণী কৃষ্ণের আঙুল কেটে গেল দ্রৌপদী কিন্তু এদিক কাপড় খোঁজার সময় পেল না সে কি করলো অঙ্গে যে বসনটা পড়েছিল সেই বসনে আঁচলটা ছেড়ে দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিল ভগবান কৃষ্ণচন্দ্র মনে তাকুলেন ওরে দ্রৌপদী তুমি আমায় এক টুকরো বস্ত্র দিলে তবে কি জানো যদি আমার জন্য একটু কিছু করে আমি কি করি আমার সর্বস্বটাকে দান করে দিই তোমার আমি তোমায় মাথা দিলাম তোমায় হাজার আমি এই না কথা দিলাম আমি হাজার বর্ষণ দিব
ভগবানের জন্য একটু কিছু যদি করা যায় বাবা বিনিময়ে আমরা বিশাল আকারে তাকে রক্ষা করব। তাই এই যে হরিনাম মহাযজ্ঞের আয়োজন, এই যে আপনারা সবার ঘরে দামি দামি খাট আছে, পালঙ্ক আছে, সব ফেলে রেখে এই মন্দির প্রাঙ্গণে আপনারা গৌর গোবিন্দ কথা শ্রবণের জন্য আস্বাদনের জন্য বসে আছেন। এই যে কৃষ্ণ সেবা, এই যে গোবিন্দ সেবা, এই সেবা বিফলে যাবে না যথা সময় পারমার্থিক জগতে আমরা তাকে পেয়ে যাব। তাই চলুন সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইতে গাইতে আমরা প্রবেশ করব লীলা প্রসঙ্গের দিকে। চলে যাব মধুময় ধাম নবদ্বীপে, দেখবো কেমন ভাবে মহাপ্রভু ভক্তকে উদ্ধার করেছিলেন, প্রকাশ করেছিলেন কত নতুন নতুন লীলা। চলুন সবাই মিলে একটু তালে তালে হরে কৃষ্ণ মহামন্ত্র নামের জয়ধ্বনি করে চলে যাব মধুর ধাম নবদ্বীপে। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ताले ताले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আপনারা সবাই বলেন আমার সঙ্গে, হ্যাঁ আমি একবার বলবো তারপর আপনারা বলবেন। আরেকটু তালে তালে হাতে হাত দিয়ে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা বাবা খুব সুন্দর। এই নাম যে বাবা মন রসনায় কামনা বাসনা বলতে এই নাম যে বাবা মন রসনায় কামনা বাসনা বলতে নামে দেখিতে সব कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे
কৃষ্ণ হরে রাম 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 হরে হরে যার নাম শ্রবণে জীবের সকল পাপ দূরে চলে যায়, যাকে প্রণাম করলে ধরে তুই সমন হয়ে যায়, সেই চরণায় আমরা সবাই আসুন আসুন বাবা বিষ্ণু পদকর্তা কত সুন্দর কথা বলছে। বিস্ময় শুদ্ধ হবে দুটি নয়ন ধারায় ভাষায় দুটি নয়ন ধারায় ভাষায় দুটি নয়ন ধারায় ভাষায় আমার সকল নবদ্বীপে এত হাজার মহাপ্রভু শ্রীবাস নিতুই নতুন ভাবে কেন তার নাম হলো শ্রী শ্রী কথার অর্থ সুন্দর, বাস কথার অর্থ যার বাসার অর্থ গাছতলা বিল্ডিং নয়, বাসা কথার অর্থ হৃদয়ে, যেখানে আমার ভগবান যার হৃদয়ের মন্দিরটা যত সুন্দর, যখন আমরা জন্মগ্রহণ করেছি
মাতৃ গর্ভে মুন্ড পদে গদে ভোজম ভোজনা সোনা 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 হে দয়া ভয় বলে আমরা চূড়ান্ত জলে জলে ভস্ম ভক্ত বৎসগণ ভগবান জননী জননীর যন্ত্রণা হতে হতে বিদান করে এই জগৎ সংসারে আমাদের সঙ্গে সঙ্গে পেলাম আমার কত শত আপন আমার ভাই আমার বন্ধু আমার পরিজন এই জগৎ সংসারের মায়া আমার গিয়ে আমার সবচেয়ে বড় আপন যিনি তাকে যে আমি কখন ভুলে গেছি একটা সত্য ঘটনা একটু বলি কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী আজ থেকে 3 বছর আগে যে মারণ রোগে আমরা সবাই আক্রান্ত হয়েছিলাম মনে চোখের সামনে কত আপনজনেরা ছড়াছড় করতে চলে গেল আমাদের কিছু করার কাছে যাওয়ার তা কলকাতার একটা বিশিষ্ট ব্যবসায়ী অর্থার অভাব নেই কোটি কোটি টাকার মালিক কিন্তু সেই সময় সামান্য অক্সিজেনের জন্য তিনি হাহাকার করে ছড়ে তার আপনজনেরা কলকাতার সবথেকে বড় নার্সিংহোমে তাকে তার 3 দিন ধরে ডাক্তার চিকিৎসা অক্সিজেন তার স্যাচুরেশন তা 3 দিন পর সুস্থ হওয়ার পর ডাক্তাররা 3 দিনের সেই বিল নিয়ে হাজির দেখুন আপনার এই 3 দিনের 1,40,000 টাকা এটা মিটিয়ে দিয়ে আপনি আপনার আমরা আপনাকে অক্সিজেন দিয়েছি আপনাকে সুস্থ করেছি এখন আপনি বিপদমুক্ত তা এই বিল মিটিয়ে দিয়ে আপনি আপনার স্থান তাই বিল হারিয়ে ওই ধরো দুটো চোখে জলে বসে ডাক্তার আপনি এত বয়স মানুষ আপনি এভাবে ভাববেন না যদি আপনার এত বেশি বলে মনে হয় আমাদের দিন যতটা সম্ভব আমরা একটু কমিয়ে দিই তখন বলছে বাবা এই যে 1,40,000 টাকা এটা আমার মহিলা আমার তাহলে কেন জানো ডাক্তার তুমি তোমার পাওনা পাওয়ার জন্য একটা হিসেবের খাতা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে পড়লে আর জন্মের পর থেকে 80টা বছর বয়স পর্যন্ত যার অক্সিজেন নিয়ে আমি বেঁচে আছি জীবনে তার জন্য আমি কিচ্ছু করতে পারিনি মাত্র 3 দিন অক্সিজেন দিয়েছো বলে তুমি তোমার 3 দিনের হিসেব নিকেশের খাতা বানিয়ে ফেলেছো কিন্তু জন্মের পর থেকে যার অক্সিজেন ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারতাম না শুধু তাই নয় জন্মের সঙ্গে সঙ্গে আমি অন্ন সেবা করতে পারবো না রুটি খেতে পারবো না তাই আমার কথা চিন্তা করে আমি জন্মানোর আগেই জননী জঠরে তিনি আমার চিন্তা করে রেখে দিয়েছেন মায়ের স্তনধারা দিয়ে রেখেছেন আমার সেবা কতখানি দয়াময় আমি জন্মানোর আগে তিনি আমার আহারের চিন্তা করেছেন নদীতে জল দিয়েছেন বৃক্ষে ফল দিয়েছেন এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছেন বিনিময়ে আমি শুধু দাও দাও করে চেয়ে গেলাম কোনোদিন কিছু দিতে পারি না কিন্তু যখন আমার সামর্থ্য ছিল দেওয়া এই কথাটা তখন আমার মনে আসে এমন সময় জীবনের ভুল আমি বুঝতে পারলাম যে এখন আমার আজকে আর কিছু করার নেই
ইচ্ছা থাকলে চলার ক্ষমতা আজকে আমি হারিয়ে ফেলেছি। আমার ইচ্ছা হয় হরিবাসরে বসে দুটি কর্ণ ভরে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব, কিন্তু আজকে আর সেই শ্রবণ শক্তি আমার নাই। তাই ডাক্তার, আমি তোমার কাছে একটা নিবেদন করি। তাই গৌর জয় গৌর হরি হরি বল। তাহলে আমি তোমার কাছে একটা নিবেদন করি ডাক্তার, আমার একটা রোগ হয়েছে, ওই রোগটাকে তুমি সারিয়ে দিতে পারবে? কি রোগ জানো ডাক্তার? অর্থের চিন্তা করতে করতে আমার 80 বছর বয়স হয়ে গেছে। এই রোগ যদি আমার সারিয়ে দিতে পারো, আমার যথা সর্বস্ব আমি সব তোমার নামে করে দেব। অর্থের পিছনে ছুটতে ছুটতে আমার 80 বছর বয়স হয়ে গেছে, দয়া করে কৃষ্ণ ভজনের জন্য তুমি আমার ওই 16 বছরটা ফিরিয়ে দাও। হবে 16 বছর তো দূরের কথা বাবা, কালকে যে জীবনটা চলে গেছে আমার জীবনের গোনা দিন হতে, সেই কালকের দিনটা আজকে মাথা ঠুকে মরে গেলেও আর ফেরত পাবো? আজকে যে দিনটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, কালকে মাথা ঠুকে মরে গেলেও এই দিনটা আমি আর কোনোদিন ফেরত পাবো না। এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত দামি। হেলায় হারালাম আমরা সারা জীবন, ভুলে গেলাম জীবনের আসল সত্য। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেলাম। তে কারণে মায়া পিশাচি গলিতে বাঁধলা। নিত্য কৃষ্ণের দাস, অমৃতের সন্তান আমরা, কিন্তু সে কথা ভুলে গিয়ে মায়ার দাস হয়ে আমার আমিত্ব নিয়ে বসে আছে। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন না, ওরে ওই আমার থেকে তোরা আটাকে বাদ দিয়ে দে, আই হলো যত নষ্টের গোড়া। আমার থেকে আ বাদ দিলে কি থাকে? এই জগৎ মার, আমিও মার, তুমিও মার, মিছা মিছা শুধু করে মরি আমার। কিন্তু কথাটা তিনি বলেছিলেন, কথাটা মুখে বলাটা যতটা সহজ, পালন করাটা ততটাই কঠিন। সম্ভব আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা? সনাতন গোস্বামী রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে তিনি পথের ধুলায় হা কৃষ্ণ হা রাধে বলে সর্বস্ব ত্যাগ করেছেন। যমুনার ধারে একটা পরশ পাথর পেয়েছিল সনাতন গোস্বামী। মনে ভাবলো আমি তো সন্ন্যাসী মানুষ, এই পাথর দিয়ে আমার কি হবে? তবু দেখেনি যদি কারোর কাজে লাগে, চালের উপরে তুলে লাগে। বর্ধমান গ্রামে একজন হতদরিদ্র ছেলে ব্রাহ্মণ, নাম তার জীবন। সংসারে এত দারিদ্রতা, কাশীতে গিয়ে শিব ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলেছিল, গো ভোলানাথ, সংসারের এই যে ক্ষুধার জ্বালা, এই যে দারিদ্রতা, আমি যা সহ্য করতে পারছি না, তুমি তো আসো তো, উপায় বলো। শিব ঠাকুর অন্তর্যামী, আশুতোষ ভোলানাথ অল্পেতে সন্তুষ্ট হয়, তাই চোখের জলে যখন ডাকলাম, শিব ঠাকুর স্বপ্নে দর্শন দিয়ে বললেন, চলে যাও বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে যমুনার ধারে দেখবে একটা ছোট্ট
কুটিরে একজন বাবাজি বসে আছে, তোমার দারিদ্রতা তিনি মেটাতে পারবেন। জীবন স্বপ্ন পেয়ে ছুটতে ছুটতে চলল মধুর বৃন্দাবন। চিৎকার করে ডেকে উঠল, গো বাবাজি দাও, তোমার কাছে কোন অমূল্য রতন আছে, তুমি আমায় দাও বাবা, যে রত্ন পেলে আমার দারিদ্রতা দূরীভূত হবে। সনাতন গোস্বামী মনে মনে ভাবলেন, আমি নিজেই হত দরিদ্র, সবার দ্বারে দ্বারে ভিক্ষা করে যেটুকু তন্ডুল পাই সেটুকু আমার গোবিন্দকে নিবেদন করে আমার দিন চলে। আমার কাছে আবার কি অমূল্য ধন যা দিলে তোমার জীবনের পরিণতি ফিরে। পরবর্তীকালে মনে পড়লো, হ্যাঁ আমার কাছে তো একটা পরশ মণি রাখা আছে, ওই পরশ পাথরটা তো আমি সেই যে চালের উপরে তুলে রেখেছি আমার মনেও নাই। আচ্ছা দাঁড়াও বাবা, আমি দিচ্ছি আমি দিচ্ছি, এই নাও, এই 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 পাথরটা তুমি তোমার সঙ্গে নিয়ে যাও। লোহাকে এই পাথরে স্পর্শ করানোর সঙ্গে সঙ্গে লোহা সোনায় পরিণত হয়ে যায়। জীবন হলো আনন্দে আত্মহারা। ওই পাথরটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আনন্দে নাচতে নাচতে জীবন ফিরে যাচ্ছে ঘরে। পথে চলতে চলতে জীবন চিন্তা করলো যে এই যে পরশ পাথর সাধু আমায় দিল, এটা তো আমার যাচাই করে নেওয়া হলো না, আমাকে তো পরীক্ষা করে দেখতে হবে এটা এমনি এমনি শুধু পাথর না পরশ পাথর। তার হাতে ছিল একটা লোহার মাদুলি। ওই লোহার মাদুলিতে জীবন যেই না পরশ পাথরটাকে পরশ করিয়েছে, লোহার মাদুলি সোনায় পরিণত হয়েছে। জীবন হাসবে না কাঁদবে, তার আনন্দ কোথায় রাখবে সে জায়গা পাচ্ছে না। কিন্তু জীবনের মনে একটা প্রশ্ন যায়, এই পরশ পাথর রাজা মহারাজাদেরও অমূল্য রতন যারা পায়, এই পরশ পাথর যিনি নির্দ্বিধায় অবহেলার সহিত আমাকে দান করে দিলেন, তিনি তো জানতেন এর মূল্য, তা সত্ত্বেও তিনি নির্দ্বিধায় আমাকে এই পাথরটা দান করে দিলেন। তাহলে ওই সাধুর কাছে না জানি এর থেকে আরো কত বড় মূল্য আমার সেই রত্ন চাই। এই রত্নকেও যে তুচ্ছ জ্ঞান করে দান করে দিতে পারে, তার কাছে এমন কি অমূল্য রত্ন আছে। ছুটতে ছুটতে জীবন চলল, যে ধনে হইয়া ধনী মনি রে মানো না মনি, সেই ধন এবে দেহ তো আমার। যে ধনে ধনী হয়ে তুমি পরশমণিকেও তুচ্ছ জ্ঞানে দান করে দিলে একজন, তোমার কাছে এমন কোন অমূল্য ধন আছে তুমি সেই ধন আমাকে দান করো। সনাতন গোস্বামী বললেন, বাবা আমার কাছে যে সম্পত্তি আছে, যে ধনের ধনী আমি, সেই ধনে যদি তুমি ধনী হতে চাও তাহলে যমুনার জলে ছুঁড়ে ফেলে দাও ওই পরশ পাথর, আর আমার সঙ্গে দুটি নয়ন জলে মুখ ভাসে বৃন্দাবনের পথে পথে হা গোবিন্দ আর রাধে বলে চোখের জলে মুখ ভাসা। কৃষ্ণ প্রেম যেন যমুনা দহে, সেই প্রেম ত্রিলোকে না হয়, যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ হইলে কখনো কার সঙ্গে কার্য, যদি হয় যোগ কার সঙ্গে কার্য। ভক্ত
ভক্তের সঙ্গে ভগবানের যোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ, সৎ গুরুর সঙ্গে সৎ শিষ্যের যোগাযোগ। এই যে আপনারা আজকে এসেছেন এই গুরু আশ্রমে, আপনাদের মতো সৌভাগ্যবান সৌভাগ্যবতী আর কে আছে? কলকাতার বুকে থেকে দেখবেন হাজার হাজার মানুষ বিপথে চলে যাচ্ছে। সূর্য উঠলো আমাদের ঘরে, সেই সূর্যের আলোয় ঘুম আমাদের ভাঙলো না, ঘুম ভাঙলো বিদেশে। দোল পূর্ণিমার দিন চলে যাবেন নবদ্বীপে, লক্ষ লক্ষ বিদেশি ভক্ত খালি পায়ে হা গৌর প্রাণ গৌর বলে হরে কৃষ্ণ বলে নদিয়ার পথে কাঁদছে। আর আমরা ওই দোল পূর্ণিমার দিন রং পিচকারি আবির নিয়ে খেলছি বটে, কিন্তু আমার ছোট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না যে আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। সংস্কার আসলো কোথা থেকে? আজকে ভক্ত ধ্রুব ধ্রুব হলো কেন? প্রহ্লাদ প্রহ্লাদ হলেন কেন? মা ছিল তার ভক্তিমূর্তি। তাদের ভজন সাধন শুরু হয়ে গেল মাতৃগর্ভ। একটা সন্তানের বিদ্যালয়, প্রথম বিদ্যালয় ওই কেজি 1 কেজি 2 নার্সারি নয়, সন্তানের প্রথম বিদ্যালয় হলো মাতৃগর্ভ। তারা আজকে ভক্ত হলো কেন? মহাভক্ত হলো কেন? তাদের মা ছিল ভক্তিমতী। আর আমার সন্তান গর্ভে আছে, আমি খাটে বসে পা দোলাচ্ছি, সিরিয়ালের কচকচানি, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম নিয়ে মেতে আছি। ছেলে আমার প্রহ্লাদ হবে বাবা? হ্যাঁ, অত সহজ ব্যাপার। তাই এরকম জায়গাতেও এত সুন্দর সৎ গুরু আপনারা পেয়েছেন বলে তার আশ্রয়ে এসে এই সুন্দর মন্দিরটা আজকে মধুময় ধাম, বৃন্দাবন ধাম হয়ে গেছে। তাই জীবনে গুরু করণ করা অবশ্য কর্তব্য। এই যে গুরু তিনি সৎ পথের প্রদর্শন করিয়ে দেন, কোন পথে গেলে গোবিন্দ পাওয়া যাবে সেই পথের দিশা, সেই পথের সন্ধান যিনি নিজ গুণে কৃপা করে করিয়ে দেন, তিনি তো সৎগুরু। তাই কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করে। এত মুখের কথা নয়, সাধু সঙ্গ। আসতে বাবা, এই যে কথা নয়। আপনার পকেটে হাজার হাজার টাকা আছে, সেই টাকার জন্য দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসতে পারবেন, কিন্তু পকেটের টাকার জোরে এই হরিনাম সংকীর্তনের আসরে চটের ওপর মাটির উপরে বসা যাবে। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন হয়, সাধু গুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন হয়, সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার প্রয়োজন হয়। এত মুখের কথা নয়। তাই কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করে। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ। তাই আজ এই হরিনাম সংকীর্তনের আসর আজ সাধুর বাজারে পরিণত হয়েছে। এত সুন্দর সৎ গুরু আপনারা পেয়েছেন বলে, তাই গুরুচরণে সবার যেন মতি থাকে। সবাই আমরা আমাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা তার চরণে নিবেদন করব। সবাই মিলে প্রাণ ভরে দুটি বাহু তুলে একবার বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
মহাপ্রভু আজকে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে লয়ে হরি সংকীর্তনে মেতে আছেন। কপাট বন্ধ করে অন্তরঙ্গ ভক্ত শনে রস আস্বাদনে দিব। কপাট দিয়া কীর্তন কটে পাষণ্ডী ওদিকে পাষণ্ডী দেখিয়া হাইসে না পাবে প্রবেশে। পাষণ্ডী দেখিয়া হাইসে না পায় প্রবেশে। না না তারা তো গৌর চিনল না, যারা অহংকারী মেতে রইল তারা তো গৌর চিনল না। ভাবে আমারে 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 করে বহিরঙ্গ ভক্ত শনে প্রভু করেন নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত শনে প্রভু করেন রসয়াস। কপাট বন্ধ করে দিল শ্রীবাস পণ্ডিত। কেন? কেননা আজ গৌর হরি আমার রাধা ভাবে নিজেকে বিভাবিত করেছে। যে গৌর সুন্দরের মুখে সংস্কৃতের বড় বড় শ্লোকের ব্যাখ্যা শোনা যায়, কেশব কাশ্মীর আদি দিগ্বিজয়ী কত শত পণ্ডিত তিনি তর্কযুদ্ধে পরাজিত করেছেন। আজকে সেই গৌর হরি অঙ্গের মূঢ়নীতি মাথায় টেনে রাধা ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছে। কোন পুরুষ মানুষ যদি এমন কাজ করে, সাধারণ মানুষকে সেটা ভালো চোখে দেখবে, বুঝতে পারে। তাই শ্রীবাস বললেন কপাট বন্ধ করে দাও, গৌর আমার ব্রজভাবে বিভাবিত হয়েছে। সোনার গৌর হরি শ্রীবাসঙ্গনের ভেতরে কপাট বন্ধ করে রাধা ভাবে হলেন বিভাবিত। শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে হইলেন এক। যেহেতু গৌর আমার রাধা কৃষ্ণের মিলিত তনু, তাই কখনো কখনো তার মনে কৃষ্ণ ভাবে উদয় হয়, কখনো কখনো তার অন্তরে রাধা ভাবে উদয় হয়। তাই রাধা ভাবে বিভাবিত আমার গৌর হরি ব্রজের ভাবে বিভাবিত হয়ে শ্রী গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, বধূ কিয়া বলিব
আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি ইয়ার তোমারও চরণে আরে আমার পরাণে বাঁধিল প্রেমের এখন সব প্রাণবধূ দেহ জীবন বিকায়ে দিলাম এখন না ঠেলি হচ্ছে এই অবলয় যে হয় উচিত ভাবিয়া গতি যে নাহি গতি রে বধূ তোমা বিনা আমার আর কে আছে আমার মুখ দেখে তো বুঝবে তোমা বিনা আমার আর কে আছে আখির নিমেষ যদি নাহি হেরে তবে সে পরাণে ঠাকুর চণ্ডী দাসী গলায় গাঁথিয়া
রতন গলায় গাঁথিয়া পরি আমি বেড়াবো রোজে দাঁড়ে দাঁড়ি। হরি বল হরি বল। কৃষ্ণ পরশ রতন গলায় পরে বেড়াবো রোজে দাঁড়ি দাঁড়ি। কালো মানিকের হারে আমার গলায় পরে আর দাসী বলে বলে চণ্ডীদাসে কহে পরশ রতন গলায় গাঁথিয়া মহাভাব বিভাবিত আমার গৌর হরি শ্রীবাস অঙ্গনের ভিতরে দরজা বন্ধ করে করছেন হরি সংকীর্তন। ওদিকে শ্রীবাস অঙ্গনের বাইরে যারা হরি বিমুখী যাও যারা আমার হরিকে ভালোবাসে না, নবদ্বীপে জন্ম নিয়েছেন বলে সবাই যে আমার গৌর হরিকে ভালোবেসেছেন তা তো নয়। কেউ কেউ তর্ক চূড়ামণি, কেউ কেউ তর্কালঙ্কা, মহাপ্রভুর হরিনাম সম্বন্ধে তারা শুরু করলো উৎসারটনা। হরিনাম সংকীর্তন বিমুখী যারা তারা এই হরিনাম বন্ধ করার জন্য, এর প্রতিবিধান করার জন্য একটা দল গঠন। এই যে ভাই বলি ওই যে মরা কান্নার ওই হরিনামের সুর, দিন নেই রাত নেই শুধু হরি হরি আর হরি। যে কোনো প্রকারে ওই হরিনাম বন্ধ করতে হবে। শুধু কি তাই, ওই যে রাত্রিবেলা শ্রীবাসের ঘরের ভিতরে ঢুকে ওই যে হরিনাম সংকীর্তন ওরা করে। দুদিনের ছেলে নিমাই নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিল নিমা। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয় কি জ্বালা বলুন দেখুন। নিম গাছের তলায় জন্ম হয়েছে তাই ওনার নাম হয়েছে নিমাই। আরে বাবা, এই নবদ্বীপে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়ে যায় তাহলে কি তার নাম জামাই হবে? শোনো শোনো শোনো, যে কোনো প্রকারে ওই হরিনামের প্রতিবিধান আমাদের করতেই হবে। চলো চলো সবাই মিলে দল বল বেঁধে আমরা যাব চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশের। চাপাল গোপাল ছিল মাতৃভক্ত, মায়ের আরাধনা করে। ওদিকে নবদ্বীপের গোড়া ব্রাহ্মণ সমাজ তারা আসছেন চাপাল গোপালের বাড়িতে হরিনামের প্রতিবিধান করতে। আর এদিকে চাপাল গোপাল তখন দরজা বন্ধ করে দিয়ে তার জগৎ জননী মায়ের আরাধনায় ব্যস্ত। কালী ছাড়া আমার
সর্বঙ্গে লিখে দিও কালী কালী আমার সর্ব হরি বল হরি বল দিও কালী কালী নামে আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। ওগো যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম যেদিন আমি জন্মেছিলাম বলে ডেকেছিলাম এইবারে অন্তিম কালে কালী বলে অন্তিম কালে কালী বলে ভগবান ওগো আমার জগৎ জননী ওগো মা ওগো আমার দয়াময়ী মা এইবারে অন্তিম কালে কালী বলে অন্তিম কালে কালী বলে যেন ছাড়তে পারি ধরা কালী ছাড়া মোর জীবন কালী ছাড়া মোর জীবন কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী 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 চাপাল চাপাল বলি ও হে চাপাল বাড়ি আছো চাপাল গোপাল দরজা খুলে দেখে ব্রাহ্মণ পণ্ডিত সমাজ বলুন ব্রাহ্মণ গান আমি আপনাদের কি সেবা করতে পারি শোনো চাপা চাপা আমরা হলাম এই নবদ্বীপের সম্ভ্রান্তশালী ব্রাহ্মণ সমাজ আর ওই দুদিনের ছোট ছেলে নিমাই কি বলে জানো জাতের বিচার নেই কুলের বিচার নেই ব্রাহ্মণ সন্তান হয়ে ওই নিচু জাতের ছেলে যারে দেখে তারেই কোল দেয় আর বলে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভাজি কৃষ্ণ ভজে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে যদি কৃষ্ণ তেজে এ কথা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, এত বড় কথা এ আমরা সহ্য করবো কেন? আরে বাবা, আমরা হলাম বর্ণশ্রেষ্ঠ, সবাই আমাদের প্রণাম করে, আমরা ব্রাহ্মণ, আমাদের থেকে উঁচু নিচু হতে পারে। আর নিমাই ব্রাহ্মণের ছেলে হয়ে বলে কি মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। তখনকার সময়ে দাঁড়িয়ে এত বড় ঘোষণা করা স্বয়ং মহাপ্রভু কত সুন্দর ভাবে বুঝিয়েছিলেন। লোকে আমায় বর্ণ শ্রেষ্ঠ বলে, সর্বশ্রেষ্ঠ জন্ম আমার ব্রাহ্মণ কুলে, কিন্তু বাবা ব্রাহ্মণ কুলে জন্ম আমার, বর্ণ শ্রেষ্ঠ আমি, লোকে আমাকে প্রণাম করে, অথচ আমি মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে আছি। আমি বর্ণশ্রেষ্ঠ? বর্ণশ্রেষ্ঠ না, ভাগ্য
কুলে হয়তো কোনো পুণ্য করেছি, ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে আমার, কিন্তু জন্ম হওয়া মানেই ব্রাহ্মণ কুলে জন্ম হলে শ্রেষ্ঠ নয়, ব্রাহ্মণের কর্ম করতে হবে আমাকে। ব্রাহ্মণের কর্ম কি? ব্রাহ্মণের গায়ে যে পৈতেটা থাকে বাবা, তাতে কটা সুতো থাকে গো? হ্যাঁ, 9টা। বাহ বাহ। তা এই যে 9টি সুতো, শ্রীমদ্ ভাগবত বলছে নবগুণ বিশিষ্ট ব্রাহ্মণ, নবগুণে তবে হয় ব্রাহ্মণ। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাব চ। 9টি গুণ যার মধ্যে বিদ্যমান তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তুমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ হবে। জন্ম হোক যথা তথা, জীবনের কর্মটাই তোমার বিষয়। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তুমি কি করছো সেটাই হচ্ছে দেখার বিষয়। নবগুণ থাকলে তবে হয় ব্রাহ্মণ। সম মানে অন্তর ইন্দ্রিয়কে সংযম করা, দম বহিরিন্দ্রিয়কে সংযম, তপ তপস্যা, ক্ষান্তি ক্ষমা করা, আর্জবমেব চ সরলতা, জ্ঞান শাস্ত্র জ্ঞান, বিজ্ঞান শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম বিশ্বাস রাখা। এই নবগুণ যার মধ্যে বিদ্যমান তিনি হলেন ব্রাহ্মণ। সমদম তপ শৌচ ক্ষান্তি আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাব। তাই বলছে ব্রাহ্মণ কুলে জন্ম হলে শ্রেষ্ঠ জন্ম হয় না। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তুমি কি করছো? মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজন করা যায়। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে অনাচার পাপাচারে আমি লিপ্ত হয়েছি, কিন্তু মুচির ছেলে হয়ে সে যদি অহর্নিশি দুটো চোখের জলে ভিজিয়ে বক্ষ হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদতে পারে, আমার মতো পাপাচারী ব্রাহ্মণের থেকে ওই মুচির ছেলে সবার কাছে পূজনীয় প্রণম্য নিতাই গৌর হরি বল। এত বড় কথাটা তখনকার দিনে দাঁড়িয়ে বলাটা মহাপ্রভু বলে সম্ভব। নবদ্বীপের গোড়া ব্রাহ্মণ যারা, তারা তো এই কথা মেনে নিল না। তারা শুরু করলো মহাপ্রভুর হরিনাম সম্বন্ধে প্রতিবিধান কিভাবে করা যায়। শোনো চাপা, ওই যে নাটের গুরু শ্রীবা, ওই বেটা যত নষ্টের গোড়া, ওই শ্রীবাসের ঘরের ভিতর ঢুকে রাত্রি বেলায় দরজা বন্ধ করে দিয়ে ওরা দরজা বন্ধ করে হরিনাম করতে গিয়ে ওরা নিশ্চয়ই কোনো দুষ্ট মতলব, কোনো কুঅভিসন্ধি, কোনো কুকর্মে লিপ্ত হয়ে যায়। চাপাল গোপাল চিন্তা করলো না, এটা তো ঠিক না। হরিনাম করবে, করুক সবার সামনে করবে। এই তো আমরাও তো করছি হরিনাম, সবার সঙ্গে করছি, শুধু রাত্রিবেলা দরজা বন্ধ করে আবার হরিনাম করার কি দরকার? ঠিক আছে, এ কথা যদি সত্যি হয় তবে আজ রাত্রে যাবো সবার সঙ্গে। যদি দেখতে পাই ওরা দরজা বন্ধ করে হরিনাম করছে, তাহলে আজ রাত্রের মধ্যে আমি একটা প্রতিবিধান করব। এই ঘোর অন্ধকারে, রাতের অন্ধকারে ভবানী পূজার সামগ্রী নিয়ে চললো চাপাল। এসে দেখে সত্যি তো ঘরের ভিতরে দরজা বন্ধ করে ওরা কি যেন গান করছে। চাপাল চিন্তা করলো, ও তাহলে নিশ্চয়ই এই ঘোর অন্ধকারে, ঘোর রজনীতে এরা ঘরের ভিতরে হরিনাম করতে গিয়ে ঠিক ওদেরই কথা মতো কোনো কুকর্মে রত আছে। ধান্বিত হলো চাপাল, শ্রীবাস অঙ্গনের বাইরে শুরু করলো তান্ত্রিক উপায় ভবানী পূজা। ওম নমঃ চন্দ্রিকায় নমঃ, ওম নমঃ চন্দ্রিকায় নমঃ, ওম নমঃ চন্দ্রিকায় নমঃ। মধ্যভণ্ড সিঁদুরাদি রাখিয়ে দাঁড়ি, মনের আনন্দে দেহ গেলা নিজ ঘরে। শ্রীবাস অঙ্গনের বাইরে পাঠার মাথা
মত্ত ভানু জবার মালা দিয়ে চাপাল গোপাল করলেন ভবার মনে ভাবলো আমি খুব ভালো উপযুক্ত শাস্তি দিয়েছি। একটা জিনিস আমরা বারে বারে ভুলে যাই, আমরা এখানে যারা যারা আছি কেউ বৈষ্ণব, কেউ বা শাক্ত, কেউ বা শৈব। দেখবেন অনেক সময় এমন হয় বৈষ্ণব চিন্তা করে আমি বড়, ওর পন্থা ঠিক নেই। শাক্ত ভাবে না না ওর থেকে আমি অনেক, শৈব ভাবে না না আমি ওদের দুজনের থেকে বেশি। আমরা কিন্তু নিজেদের মধ্যে নিজেরাই নিজেদেরকে বড় ভাবি, নিজেরাই মতভেদ করি, কিন্তু আসল জায়গায় গিয়ে দেখুন তারা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণ লীলা করলেন তিনি কাকে আশ্রয় করলেন ভেবে দেখি না আমরা এগুলো, এই অসাধারণ জিনিসগুলো আমরা মিলিয়ে দেখতে পারি না। আমি বলছি না, এটা শ্রীমদ্ ভাগবতের কথা। ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা করলেন কাকে আশ্রয় করলেন? ভগবান অপি তারাত্রি শারদা ফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিতা। তাহলে যিনি সর ঐশ্বর্যপূর্ণ ভগবান লীলা করার সময় তিনি জগৎ জননী মাকে আশ্রয় করলেন কেন? তিনি তো সর ঐশ্বর্যপূর্ণ ভগবান, তিনি কি পারতেন না নিজে নিজের রাসলীলা সম্পূর্ণ করতে? তার আবার মাকে আশ্রয় করার কি দরকার হলো? এখানে এখানে জিনিস জানতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরিয়া। যদি গোবিন্দকে পেতে যাও, যদি পূর্ণ বিষয় পেতে চাও আগে আশ্রয় করো। আর আশ্রয়কারিণী কে? জগৎ জননী মা জননী। তিনি হলেন গুরুতত্ত্ব। এত সহজ ব্যাপার নয়, মায়ের আরাধনা এত সহজ নয়। মা হলেন গুরুতত্ত্ব। বলে ভাই গোবিন্দ তো আমার আরাধ্য, গোবিন্দকে যদি পেয়ে যাই মায়ের জন্য অপেক্ষা করতে হবে, করতে হবে। গোবিন্দকে পাওয়াটা বড় কথা নয়, তাকে পাওয়ার পর সারা জীবন হৃদয় মন্দিরে ধরে রাখাটা বড় কথা। আর গোবিন্দকে হৃদয় মন্দিরে ধরে রাখাটা যিনি নিজ গুণে কৃপা করে শিখিয়ে দেবেন তিনি হলেন জগৎ জননী গুরু তত্ত্ব, আমাদের মা জগৎ। বৃন্দাবনে ব্রজ গোপীগণ যখন শ্রী গোবিন্দকে প্রতিরূপে পাবেন তখন তারা কি করেছিলেন? যমুনার ধারে বালুকা দিয়ে মা কাত্যায়নী মূর্তি স্থাপন করেছিলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী নন্দ গোপ সুতং দেবং পতিগ্নে কুরুতে নমঃ। হে জগৎ জননী যশোদা নন্দন নন্দ নন্দন শ্রী গোবিন্দকে যেন আমরা আমাদের প্রাণ প্রতিরূপে পেতে পাই। মাকে আশ্রয় করলেন কেন না? তাকে আশ্রয় না করলে পূর্ণ বিষয়কে কোনোদিন পাওয়া যায় না। তাই বাবা আমি কালী ভক্ত হই, শিব ভক্ত হই আর বৈষ্ণব ভক্ত হই, ভক্ত হবার আগে একটা জিনিস মনে রাখতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। ভক্ত আমি যে ভক্তই হই কোনো ব্যাপার না, আমার যাকে ভালো লাগে আমি তাকে ভজনা করব, কিন্তু ভক্ত হবার আগে নিজেকে প্রকৃত মানুষ করতে হবে। আর প্রকৃত মানুষ হতে গেলে অহিংস পরায়ণ হওয়া প্রথমে, তাই না? ভেতর থেকে হিংসা, ক্রোধ, বিলাসিতা, অহংকার এগুলো যতক্ষণ না ত্যাগ করব। আজকে হিংসা করলো বলে চাপাল গোপাল হিংসাত্মক মনোভাব নিয়ে শ্রীবাসরূপী বৈষ্ণবের প্রাণে ব্যথা দিল, সেই জন্য তার হয়ে গেল বৈষ্ণব অপরাধ। যতটুকু পারতেন একটু
ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো। কেন না এই গ্রামের রাস্তা দিয়ে আমার গ্রামের মানুষগুলো যাবে, আমাদের গ্রামের রাস্তা। এই যে আন্তরিকতা, এই যে অহিংস মনোভাব, আজকের দিনে সকালবেলা বড় যা ঘুম থেকে উঠে তার বাড়ির যত আবর্জনা সব ওই ছোট জায়ের বাড়ির দিকে চলে যায়। ছোট যা আবার ঘুম থেকে উঠে বলে, তবে রে পোড়ামুখী, আমার সঙ্গে চালাকি, আমার বাবার কি আছে জানো, এই আছে ওই আছে, তার বাড়ির 4 ডবল আবর্জনা দিয়ে বড় যায়। মা ঠাকুমাদের 7টা 8টা 10টা করে ছেলে, তারা এক হাড়িতে রান্না বান্না করে একসঙ্গেই জীবন কাটিয়ে দিল। আজকের দিনে দেখবেন দুটো ছেলে মিলেমিশে একসঙ্গে সংসার করতে পারে না, হাড়ি তো আলাদা হয়েই যায় এবং একদিন সব দিক থেকে ব্লক লিস্ট হয়ে মুখ দেখা দেখিটাও বড়। হিংসা, ক্রোধ, বিলাসিতায় ভরে গেছে আমাদের হৃদয়টা। ভক্ত হই, তাই যে ভক্তই হই না কেন, ভক্ত হতে গেলে আগে প্রকৃত মানুষ হতে হবে। প্রকৃত মানুষ হতে গেলে আসতে হবে এই সাধুর বাজারে। শ্রীমাশঙ্করের বাইরে ভবানী পূজা করে চলে গেল চামাল, ওদিকে শ্রীমাশঙ্করের ভিতরে অন্তর্যামী গৌর হরি অন্তরে সকল বুঝেও কিছু বলতে পারলেন না। প্রভাত হলো, প্রভু বললেন, এসো ভক্তগণ, বাহু তুলে তোমরা সবাই বলো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বাহু তুলে সবাই যে জানা শ্রীকৃষ্ণ যে সে হয় আমার প্রাণ রে। বাহু তুলে সবাই কৃষ্ণ ভজে সে হয় আমার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, তালে তালে সবাই ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, নম শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, নম শ্রীকৃষ্ণের নাম রে। পশ্চিমা, তোমার বাড়িতে হরিনাম হচ্ছে, কই তুই তো কিছু বলছো না? প্রভু আমি মনে মনে বলছি। কেন শ্রীবাস, তুমিও সঙ্গে বলো। প্রভু বলবো, হ্যাঁ বলো। প্রভু তুমি যে নাম বলতে বলছো, আমি তো সে নাম বলছি না। তবে তুমি কি বলছো? প্রভু গো, আমি জানি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরিকে পেয়েছি আমরা, তাই আমরা যদি কৃষ্ণ বলি একজনকে ডাকা হবে, আর আমরা যদি গৌর বলি রাধা কৃষ্ণ দুজনকে একসঙ্গে আমাদের ডাকা হয়ে যাবে। তাই আমি কি বলছি জানো গৌর কবি? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বাহু তুলে সবাই যে জানা গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণ রে। হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, হরি 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 বল হরি বল। শ্রীমান প্রভাত হয়েছে,
দরজা খুলে দাও, ভক্ত সঙ্গে এবার আমায় নগর সংকীর্তনে বেরোতে হবে। শ্রীবাস চলেছে ধীরে ধীরে দরজা খুলতে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের ভজ গৌরাঙ্গ এই খুলে কি দেখছি আমার ঘরের সম্মুখে রক্ত, মদ, মাংস, জমার মালা। হে গৌর, এ কি অনাচার! সারা রাত ধরে আমি তোমার সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে রইলাম, আর প্রভাতে আমার ঘরের দরজার সামনে যদি এই অবস্থা কেউ দেখে, তাহলে জগৎবাসী নদীবাসী আমার দিকে আঙুল তুলবে। হে নদীবাসী, এখন আমি কি করব? এ কথা যদি গৌর হরিকে জানাই, সে তো মনে মনে আমার থেকেও বেশি কষ্ট পাবে। তাই লুকিয়ে লুকিয়ে হাড়ি ডোম ডেকে এনে সবকিছু পরিষ্কার করে দিল। ভেতর থেকে মহাপ্রভু ডাকলেন, শ্রীবাস। প্রভু, প্রভু, কি শ্রীবাস, তোমার চোখে জল? তুমি কাঁদছো? না প্রভু, আসলে কেন কাঁদছে জানো? আসলে সারা রাত আমার ঘরে হরিনাম করলে তুমি, এইবার প্রভাত হলো তুমি আমার ঘর ছেড়ে চলে যাচ্ছ। আবার কবে তোমায় পাবো কি পাবো না, সে কথা ভেবে শ্রীবাস তোমার কান্নার মুখ্য কারণটা কিন্তু তুমি আমাকে এখনো বললে না। শ্রীবাস, যার ঘরে ছেলে মরে গেলেও মরা ছেলেকে ঢেকে রেখে দুটি বাহু তুলে হরিনাম, শ্রীবাস পণ্ডিতের ছেলে মরে গেছে, মরা ছেলেকে ঢেকে রেখে তিনি মহাপ্রভুর সঙ্গে তালে তাল মিলিয়ে হরিনাম করছেন। মহাপ্রভু বলেছিলেন, শ্রীবাস, আজকে তোমার বাড়িতে হরিনাম করতে গিয়ে আমার সেই আনন্দটা হচ্ছে না, আমায় তোমার ঘরে নিয়ে চলো। মহাপ্রভু যেই না দারুণ আলোচন করলেন, জোর করে দেখলেন মালিনী দেবী মৃত ছেলেটাকে কোলে নিয়ে অঙ্গের বসন্তে মুখে চাপা পুত্র প্রাণ পুত্র বলে চোখের জলে ভেসে মালিনী দেবী বললেন, হে গৌর হরি, শুনেছি হরি নামে হরি সত্যি সত্যি যদি এই হরি নামের কোন ক্ষমতা থেকে থাকে, তাহলে কেমন করে যার আঙিনায় বিপদ ভঞ্জন গৌর হরি নৃত্য করে, তার আঙিনায় এত বড় বিপদ? তোমার নামের যদি কোনো মহিমা থেকে থাকে, তাহলে আমার মরা ছেলেকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও, তবে বুঝবো তুমি ভক্তের ভগবান। নাম নিয়ে যখন প্রশ্ন উঠল, মহাপ্রভু চিন্তা করলেন, আমার হতে আমার নাম, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি। এই নামের মহিমা প্রকাশ করার জন্য ভগবান কি করলেন, ওই মরা ছেলের মাথায় হাত দিলেন আর বদনে বললেন, কৃষ্ণ 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 হে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
নামের মহিমায় মরা ছেলে ধীরে ধীরে উঠে বসল। প্রভুকে বলছে, প্রভু গো, তুমি আমায় ডেকেছো দয়াময়। শোনো ভাই, ওই দেখো তোমার মা তোমায় না পেয়ে কেমন উন্মাদিনীর মতো কাঁদছেন। মায়ের সঙ্গে কথা বলো ভাই। মা, কোন মায়ের কথা বলছো দয়াময়? এই তো তোমার মা, যার কোলে তুমি এতক্ষণ ঘুমিয়েছিলে। প্রভু গো, 84 লক্ষ জনে ভ্রমণ করি একাকিনী, 84 লক্ষবার এই জগতের বুকে জন্ম হয়েছে আমার, আর যতবারই জন্মগ্রহণ করেছি একটা একটা করে আমি মা পেয়েছি। জন্ম মৃত্যুর চক্রে যখন জগতের বুকে আমার জন্ম হয়েছিল দেখেছিলাম মা, কিন্তু যখন জগৎ ছেড়ে চলে গেলাম আগের জন্মের মায়ের কথা আমি ভুলে গেছি। তাই কোন মায়ের কথা তুমি বলছো আমার মনে পড়ে না দয়াময়, তুমি আমায় মনে করিয়ে দাও। মালিনী দেবী মনে মনে ভাবলে, ভাই বন্ধু পুত্র পরিজন, এই জগতে সকলে যে মায়ার খেলা, বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে সবার ভাগ্যে দেখা হয় না, কোন কোন ভাগ্যবান সেই লীলা দেখিবারে পায়। নামের মহিমায় সেদিন মরা ছেলে কথা বলেছিল, আর মালিনী দেবীও বুঝতে পেরেছিলেন যার যখন হতেছে সঙ্গ রঙ্গভূমির অভিনয় কাকুষ্য পরিবেদনা, তখন সে আর কারণ। যার ঘরে ছেলে মরে গেলেও কাঁদে না, তার এমন কি বিপদ হলো যে আজকে তার চোখে জল। শোনো শ্রীবা, তুমি আমায় বলো বা না বলো একটা কথা জেনে রেখো, এই জগতে সকল অপরাধের ক্ষমা হবে, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। বেশি দিন গেল না, 3 দিন বহিষে নাম গোপাল চাপ, সর্বাঙ্গে বেড়িল পীড়া কাটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জ্বলিল অন্তর, সারা গা ভরে গেল অসহ্য বেদনা, জরাজীর্ণ কুষ্ঠ ব্যাধি হলো চাপাল গোপাল। বৈষ্ণব অপরাধের ফল, আরাধ্যা জগৎ জননী মায়ের চরণে আছাড় খেয়ে পড়ল চাপাল। সারা জনম আমি তোর পূজা করেছি, সারা জনম আমি তোর সেবা করেছি,
আজ কেন হলো আমায় জবাব দিতে হবে। যে হাতে আমি তোর পূজার ডালা তুলেছি, অর্ঘ্য ডালা তুলেছি, পুষ্পাঞ্জলির ডালা তুলেছি, আজকে সেই হাতে আমার আর কোনো ক্ষমতা নেই মা। কেন হলো মা? দেখা দে জগৎ জননী, একবার আমায় দেখা দে মা, একবার আমায় দেখা। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে सर्वशारती हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्रो गदा संयुक्त गृहीत परमायुधे प्रसीदो वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शान्ताय कारणत्रयो निवेदयामि चान्द्रमाणं गंगी परमेश्वर जयन्ती मंगला काली भद्रकाली कालिनी दुर्गा शिवा समाधानी स्वाहा स्वधा नमस्ते। या देवी सर्वभूतेषु चेतनया विनीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमाये सबलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण शनस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या আবির্ভূতা হলেন ভক্তের নাম মা। সন্তান যদি মাকে ডাকে মা যে নাই সে পারে না। মা এই দেখ না, এই দেখ আজকে আমার সারা গায়ে কি জ্বালা, কি যন্ত্রণা, আমি যে সহ্য করতে পারছি না। তুই আমায় উপায় বলে দে মা, আমার কেন হলো? শুনবি চাপা, তুই যখন কোনো কাজ করতে যাস আগে আমার অনুমতি নিয়ে যাস, কিন্তু শ্রীবাসের বাড়িতে আমার পুজো করতে যাবার সময় তুই তো আমার অনুমতি নিলি না বাবা। আমার স্বামী শিব ঠাকুর প্রভুর দর্শনের জন্য তিনি লোক সমাজে নয় শ্মশানে মশানে ছাই মেখে ঘুরে বেড়ান। বৈষ্ণবানাং যথাসম্ভব মহাবৈষ্ণবের ধরনী হয়ে আমি তো পারি না কোন বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করে দিতে। তাহলে কি আমার মুক্তি হবে? হবে বাবা। চলে যার চরণে হয়েছে অপরাধ তার চরণে ধর, শ্রীবাস পণ্ডিতের কাছে ক্ষমা চেয়ে নে। সে যদি তোকে করুণা করে তুই মুক্তি পাবি চাপা, তুই মুক্তি লাভ করবি, তুই মুক্তি লাভ করবি। অন্তর্ধান হলেন জগৎ
জগৎ জননী মা। কিন্তু চাপাল গোপাল ওই যে অহংকারের মঞ্চে বসে রইল, সে ভাবলো আমি কোনোদিন আমার এই দুই হাতে ওই সামান্য বৈষ্ণব শ্রীবাসের পায়ে ধরতে যাব না। ছুটে এলো ঘরে, নিস্তারিণী দেখো দেখো আজ জরাই জরাজীর্ণ আমার সারা শরীর। নিস্তারিণী বলে স্বামী গো, তোমার এই জরাই জরাজীর্ণ শরীর নিয়ে তুমি ঘরে থেকো না, মন্দিরে থেকো না, ওই ঘরেরই একটু দূরে একটা গোয়াল ঘর আছে, ওইখানে বললেন নিস্তারিণী। এতদিন সুস্থ ছিলাম, উপার্জন করেছি, তাই আমি ছিলাম সংসারের মালিক, আর আজকে জরাই জরাজীর্ণ আমার শরীর, তাই তুমি আমাকে গোয়াল ঘরে জায়গা করে দিচ্ছ। বাহ রে সংসার, দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। চরিত্র দেখিয়া পরাণে লাগিছে কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছি, আমার কখন কি জানি কখন কি জানি সুখের লাগি। প্রত্যেকে আমরা সংসারে বাস করি, সংসারে থাকি, কেন কেন থাকি সবাই? সুখের লাগি। এ ঘর বাঁধি কিন্তু মরিন দুঃখের, যেমন ভরণ দেখো আর কি ঔষধ আছে, দাস অনন্ত সাধু ধন্বন্তরীর চরণ শরণ আছে। আমাদের আর কোনো গতি নাই, ওই না সাধু ধন্বন্তরীর তোমরা সাধু সঙ্গ করো। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু মরিনু দুঃখের তরে। আমরা প্রত্যেকে সংসারে বাস করি সুখ পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য, কিন্তু ভেবে দেখুন যারা প্রকৃত ভক্ত হয় তাদের জীবনে দুঃখের ভাগটাই কিন্তু বেশি, সুখ অনেক অনেক। কুরুক্ষেত্র মেদিনীতে টানা 18 দিন ধরে হয়েছিল যুদ্ধ। এতদিন ধরে যুদ্ধ হওয়ার পর জয়লাভ করলো কারা? ধর্মের পথে, সত্যের পথে ছিলেন। প্রতি যুগে যুগে ভগবানের অবতরণ কেন, আগমন কেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च
দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। যখন এই জগতের বুকে ধর্মের গ্লানি হয়, পুনরায় ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, অধর্মের হাত থেকে ধর্মকে বাঁচানোর জন্য, দুষ্টের হাত থেকে সাধুকে বাঁচানোর জন্য ভগবান অবতীর্ণ। এই ধর্মের জয় হলো, পঞ্চ পাণ্ডব জয় লাভ করে ফিরে এলেন, যুধিষ্ঠির বসলেন রাজসিংহাসনে। কুন্তী দেবীর কাছে গোবিন্দ এসে বললেন, কৃষ্ণা তোমার ছেলেরা জয়লাভ করেছে, তোমার ছেলে বসেছে সিংহাসনে, এতদিন রাজমাতা হওয়া সত্ত্বেও তুমি বনে বনে ভিখারির মতো কত কষ্ট করেছো ছেলে নিয়ে, কিন্তু সেই সময় আমি তোমাদের সঙ্গ ছাড়িনি। তোমার যখন দুঃখ ছিল, কষ্ট ছিল, বেদনা ছিল, আমি ছিলাম তোমাদের সঙ্গে, কিন্তু আজকে তোমার ছেলে রাজা হয়েছে, তুমি হয়েছো রাজমাতা, আর তো তোমাদের দুঃখ নয়, এবার তো তোমাদের সুখের দিন। আর কেন? এবার আমায় বিদায় দাও পিসিমা, এবার আমি যাই। কুন্তী দেবী চিন্তা করলেন, কৃষ্ণ যখন কোনো জায়গায় যায় আমার কাছে এসে বলে, পিসিমা আমি আসি, কিন্তু আজকে বলছি পিসিমা আমি যাই, তাহলে কি কৃষ্ণ আর কোনোদিন বুঝতে পারলেন? এই সেদিন কুন্তী দেবী বলেছিলেন, কৃষ্ণ যাবার আগে আমি তোমার কাছে যদি কিছু চাই, তুমি কি আমাকে দেবে কৃষ্ণ? পিসিমা তুমি চাইবে আর আমি দেব না? বলো না, বলো তুমি কি চাও? কৃষ্ণ যদি দিতে কিছু হয়, তাহলে আমার এই আঁচল ভরে তুমি আমায় দুঃখ দাও কৃষ্ণ, দুঃখ। এই জগতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার চরণে মাথা ঠোকে, আমার পুজো করে শুধু সুখের আশা, আর আমাকে সামনে পেয়েও তুমি আমার কাছে আঁচল পেতে দুঃখ চাইছো কেন? কৃষ্ণ জীবনে দুঃখ থাকলে যদি গোবিন্দ সঙ্গে থাকে, সুখ আমি চাই না। যে সুখে কৃষ্ণ হারা হতে হয়, যে সুখে কৃষ্ণ ছাড়া হতে হয়, এমন সুখের আমার দরকার নেই। জীবনে দুঃখ থাকলে যদি কৃষ্ণ থাকে, জীবনে কষ্ট থাকলে যদি কৃষ্ণ সঙ্গে থাকে, তাহলে আমার সুখের দরকার নেই। আমার আঁচল ভরে তুমি আমায় দুঃখই দাও দয়াময়। তাই প্রত্যেকে আমরা সংসারে বাস করি সুখের আশা, কিন্তু সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, মরিনু দুঃখের তরে। যেমন জ্বলন্ত অগ্নি দেখিয়া পতঙ্গ ইচ্ছায় হারিয়া, জ্বলন্ত আগুনকে দেখে কীট পতঙ্গ ভাবে ওই আগুনকে দেখতে যখন এত সুন্দর, না জানি ওকে ছুলে আমি আরো বেশি আনন্দ পাবো। তাকে স্পর্শ করার জন্য যেই না ঝাঁপ দেয়, আগুনের তাপে চটচরিত হয়ে কীট পতঙ্গ মৃত্যুবরণ করে। শত শত বৎসর আগে ঠাকুর শঙ্করাচার্য এই কথা বললেন, যাবৎ বিত্তোপার্জন সংসার, যতদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, সংসারে সবাই তোমায় ভালোবাসে, তাই না? দেখবেন যার কাছে অর্থ আছে, সমাজে তার বন্ধুর কোনো অভাব হয় না। তখন ওই ঘরের লোকগুলো তো দূরের কথা, বাইরের লোকেও বন্ধুত্ব করার জন্য আপনাকে হেঁকে ডেকে জিজ্ঞাসা করবে, দাদা ভালো আছেন তো? সেদিন আপনি সবার তদাঞ্চ জরয়া জর জর দেহে বার্তাং কোপি ন পুচ্ছতি। যেদিন আর অর্থ উপার্জন
করতে পারবো না, এই দেহে যেদিন আর কোনো শক্তি থাকবে না বাবা, সেদিন ওই পথে ঘাটের বন্ধুগুলো তো দূরের কথা, নিজের কোলের ছেলেটাও একবার ডেকে জিজ্ঞাসা করবে না, বাবা কেমন আছো, মা খেয়েছো? এই হলো সংসার। ভুলে যায় জীবনের আসল সত্য, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেলা তে কারণে মায়া পিশাচী বলিতে বাঁধা। তাই সময় থাকতে আমাদের বুঝতে হবে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, মধু মাখা এই নাম। সবাই তালি তালি। জপরে 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 রসনা, মধু মাখা এই নাম, সুধা মাখা এই নাম। ঘুচে যাবে কৃষ্ণ প্রেম পারে, ঘুচে যাবে কৃষ্ণ প্রেম পারে। ব্যথায় জ্বালায় যন্ত্রণায় জর্জরিত চাপাল গোয়াল ঘরে পড়ে থাকা অবস্থায় এক বিন্দু জল পেল না নিস্তারিণী, জ্বালায় জ্বালায় জরাজীর্ণ হয়ে ওই গোয়াল ঘরে অচৈতন্য হয়ে নারকেলের মালায় নিস্তারিণী জল ভরে নিয়ে এলো। সেই জল যেই না মাটিতে রাখলো, মালা গড়িয়ে জল পড়ে গেল, চোখের সামনে জল, তবু জল খাওয়া খাওয়া। অচৈতন্য চাপাল গোপাল নিস্তারিণী মনে মনে ভাবলো তাহলে হয়তো মরেই গেছে।
কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, কোনো নরম চরণও নেই। যা তাহলে যা হবার হয়ে গেছে। রাতারাতি কালুয়ার হারিয়াকে ডাকলেন, এই কালুয়া শোন, ঘুমোচ্ছিলিস নাকি? হ্যাঁ, চোখ দুটো লাল কেন? শোন, আমার বাড়ির গোয়াল ঘরে একটা মরেছে, বুঝলি? হ্যাঁ, গোয়াল ঘরে একটা মরেছে। গোয়াল ঘরে কি মরে মা? গরু মরে? কি বলে? গোয়াল ঘরে কি মরে? সর্বনাশ। এখন যদি বলি যে স্বামী রয়েছে গোয়াল ঘরে, পাড়ায় আমার একটা বদনাম হয়ে যাবে। এখন কি বলি? পণ্ডিতের ঘরণী আমি, বুদ্ধি আমার কম। স্বামী মানে হলো ভর, ভর মানে যিনি ভরণ পোষণ করেন। আর ভরণ পোষণ করতে গেলে তাকে তো কাজ বাজ করতে হবে নাকি? কাজ করতে হবে তো। এই হরিয়া, এই শোন না, মানে আমার বাড়ির ওই কাজের লোকটা, চাকর নয় রে, চাকর নয়, কাজের সে যাই হোক না কেন, ওই মরাটাকে নবদ্বীপের শ্মশানে নিয়ে যাবে, পুড়িয়ে ছাই করবে, এই তোদের কাজ। কতদিনে কাজ? কালুয়ার হারিয়া তুলেছে কাঁধে, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। লহনা কৃষ্ণ না জপনা অবিরাম, রাধে রাধে। চলি কথা বলি একবার লহরে কৃষ্ণ কথা চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ লহনা কৃষ্ণ বলো হরি। হারিয়া ওই মরা কাঁধে করে এই মরা মানুষের হাত পা নড়ছে কেন রে ভাই? ওরে বাবা, এতদিন নবদ্বীপের শ্মশানে মরা পড়িয়েছি, মরা মানুষকে তো নড়াচড়া করতে দেখিনি ভাই। আমার মনে হয় এই বেটা ভূত হয়ে গেছে রে। হারিয়া পালাবি? দাঁড়া ভাই, আমায় সঙ্গে নিয়ে যা। কালুয়ার হারিয়া অচৈতন্য চাপালকে সেখানে রেখে এক ছুটে পালায়। তোমার সে কি এখনো মরেছে? অচৈতন্য চাপাল এসেছে নবদ্বীপের শ্মশান। গঙ্গার পাড়ের শীতল বাতাস যেই না গায়ে লেগেছে, অচৈতন্য চাপাল চৈতন্য ফিরে পাচ্ছে। উঠে দেখে কি আমি তো এখনো মরিনি। এই নবদ্বীপের শ্মশান ঘাটে আমাকে কে আনলো? ওই তো কালুয়া। এই হারিয়া, কালুয়া, ওরে আমি এখনো মরিনি রে। ওরে হারিয়া, আমার কাছে আয়, একবার আমায় দেখ হারিয়া। আমি মরি নাই, মরি না। শোন রে আমি মরি নাই, মরি না। সোনের কালুয়া ভাই মরি নাই, মরি নাই। হারিয়া, আমি যে এখনো মরিনি রে, তোরা আমাকে কেন আনলি এই শ্মশানে? বাবা ঠাকুর, আমাদের কোনো দোষ নেই বাবা ঠাকুর। আপনি এখানে এই অবস্থায়, আপনি
আপনার স্ত্রী মানে আমাদের মা ঠাকুরনী বলেছিলেন যে তার গোয়াল ঘরে একজন কাজের লোক মারা গেছে। কি বললি আবার বল? মা ঠাকুরন বলেছিলেন তার গোয়াল ঘরে একজন নাকি কাজের লোক মারা। বাহ রে হারি, এই কি সংসার! এতদিন যে সংসারের জন্য সারাটা জীবন আমি বিলিয়ে দিলাম, আজকে সেই সংসার আমাকে মৃত বলে নবদ্বীপের শ্মশানে পাঠিয়ে দিল। যার মর ভেবে সেও কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া হবে বলে ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম ভুলো দক্ষিণা সবই সার হলো রে হারিয়া। যে সংসারের মায়ায় পড়ে জন্মদাত্রী মাকে ভুলে গেছিলাম। নিস্তারিণী আমার অর্ধাঙ্গিনী আমায় বলেছিল, মা যদি সঙ্গে থাকে আমি তোমার ঘর করব না। সংসার করতে গিয়ে সহধর্মিণীর কথা রাখতে গিয়ে জন্মদাত্রী মাকে জীবন থেকে তাড়িয়ে আজকে আমার এই দুঃখের দিনে মা যদি আমার বেঁচে থাকতো সে কোনোদিন এভাবে আমায় ফেলে রাখতে পারতো না। আমরা লক্ষ লক্ষ টাকা বাজেটে মূর্তি পুজো করি, দেবী মাতা পুজো করি, কিন্তু ঘরে আমার জীবন্ত প্রতিমা দুবেলা দুমুঠো অন্নের জন্য চোখের জলে বসে মরে যাওয়ার পর সারা পাড়ার লোককে গলদা চিংড়ি খাই আমরা পুণ্য অর্জন করতে বসে গেছি। অথচ বেঁচে থাকতে একটু ভালোবাসা দিতে পারি। পৃথিবীতে সব ছেলেই যে খারাপ তা নয় বাবা, কিন্তু সবাই যদি ভালো হতো তাহলে কলকাতায় ঘুরে ঘুরে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, বৃদ্ধ হলে সেই মাই কাঁদে ছেলে ভাত দেয় না। এই তো সমস্যা। তাই ভগবান বারে বারে লীলা করে দেখিয়ে দিলেন, পিতা গুরু প্রথমেতে জন্ম যাহা হইতে জননী প্রথম গুরু জীবনে জানি হো সাক্ষাতে। মূর্তি পূজা তো পরে হবে, ঘরের জীবন্ত প্রতিমা গর্ভধারিণী মাকে যদি তুমি ভালোবাসো, ঘরের জীবন্ত দেব দেবী বাবা মা যদি সুখী হয় খুশি হয়, মন্দির তোমার বাড়িটাই তৈরি হয়ে যাবে। বৃন্দাবনে তোমায় যেতে হবে না, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি। মহাপ্রভু তাই সন্ন্যাস নেওয়ার পরেও তিনি আসছিলেন মায়ের কাছে, এসেছিলেন মায়ের কাছে বলেছিলেন, মা তুমি যদি অনুমতি না দাও সন্ন্যাস ধর্মের পথ আমার পিছন হয়ে যাবে। মা